হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা মুগ ডালের রেসিপি শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার এই ছাদ বাগানে নিজে থেকেই এটা হয়েছে। কুমড়ো গাছের ডগাটা বেরিয়ে এসেছে। তো সেখান থেকেই আমি বড় বড় 3টে পাতা ডগা সমেত কেটে নিচ্ছি। তো ছোট্ট থেকে একদম এখন গোটা ছাদে উনি বইছেন। তো যাই হোক, সেখান থেকেই 3টে ডগা আর পাতা শুদ্ধ বড় বড় পাতা আমি এটা কেটে নিয়ে এটা দিয়েই রান্না করব। একেবারে ঘরের জিনিস। তো এটাকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। তো তারপরে একটা প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে সেখানে শাকগুলো প্রথমে দিয়ে দিতে হবে। কুচি কুচি করে কেটে নিয়েছি আমি। তারপরে আমি খানিকটা মুগ ডাল ভালো করে ধুয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে দিলাম। এরপর একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি 3টে সিটি দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে 3টে সিটিতে সেদ্ধ হয়ে গিয়েছিল ডালটা। এই যে দেখো, ডালটা খুব সুন্দর, পুরো একেবারে গলে যায়নি, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তারপর কড়াইতে সর্ষের তেলে একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরের থেকে যখন সুন্দর একটা গন্ধ উঠে আসবে তখন প্রায় 10 থেকে 12টা রসুন কুচি ভালো করে থেতো করে নিলেও হবে বা কুচি করে নিলেও হবে। ভালো করে বাদামি হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমরা ওই সেদ্ধ করা ডাল আর শাকটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখানে ঘনত্বটা যার যেমন ইচ্ছে রাখতে পারো। এখানটাতেই একটুখানি লবণটা চেক করে নেবে, আর যদি জলের প্রয়োজন হয় দেবে। আর যদি একটু ঘন ঘন রাখতে চাও তো জল না দিলেও চলবে। ভালো করে ফুটে উঠলে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর নামানোর আগে সামান্য ধনেপাতা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, তাহলে গন্ধটা খুব সুন্দরভাবে বসে যাবে। তারপরে দেখো একটুখানি টেনে নিয়েছে, ঘনত্বটা খুব সুন্দরভাবে ভাত বা রুটির সাথে খাওয়া যাবে।